আধুনিক স্বাগতে খেলা যোগে আপনাদের সাথে আছি আমি খালিদ জামিল। পয়লা ম্যাচে হ্যাট্রিক করে বসলেন লিওনেল মেসি, তাতেই ক্রিস্টিয়ানো রোনালদো কি চাপে পড়লেন নাকি আরো ভালো কিছু করে দেখানোর জন্য হয়ে উঠবেন CR7 অপ্রতিরোধ্য? আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগ জিতলেও পর্তুগালের হয়ে তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কনফিউশন তৈরি হয়েছে বিশ্লেষকদের মধ্যে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সময় রাত 11টায় রোনালদোর পর্তুগাল শুরু করছে তাদের 2026 বিশ্বকাপ মিশন। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। রিপোর্টে বিস্তারিত। 1966 সালে ইংল্যান্ডের ইউসেবিওর তেলেসমাতেই, তাতেই 3 নম্বর স্থান। সেটাই আজ পর্যন্ত বিশ্বকাপে পর্তুগালের সেরা মুহূর্ত। প্রথমবার খেলতে গিয়ে বাজিমাত, তারপর 60 বছর। সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছে মাত্র একবার 2006-এ। কাতারে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে বিদায়। ইউরো জিতেছে, আছে নেশনস লিগ টাইটেলও, কিন্তু বিশ্বকাপ সেটা এখনো অধরা। হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে গ্রুপ কে এর প্রথম ম্যাচে মাঠে নামছে পর্তুগাল, আর সাথে আছেন রোনালদো। 41 বছর বয়স, ষষ্ঠ এবং সম্ভবত তার শেষ বিশ্বকাপে। রোনালদোর ক্যারিয়ারের একটা অদ্ভুত পরিসংখ্যান আছে। 5টা বিশ্বকাপে গোল করা একমাত্র পুরুষ খেলোয়াড় তিনি, কিন্তু 8 গোলের একটাও নকআউট পর্বে নয়। কাতারে শেষ গোলটা এসেছিল পেনাল্টি থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ 16-এ শুরু থেকে বেঞ্চে 14 বছরের মধ্যে প্রথমবার মেজর টুর্নামেন্টে নন স্টার্টার। ইউরো 2024-এ গোল শূন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাই ব্রেকার থেকে বিদায়। ডিআর কঙ্গোর বিপক্ষে শুরু থেকেই খেলবেন নাকি বেঞ্চে, সেই প্রশ্নটা এখনো ঝুলছে। মার্টিনেজের পুরো দল ফিট, কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ওয়ার্ম আপে ভালো সুযোগ মিস করেছেন রোনালদো। 229 নম্বর ক্যাপ হবে আজকের ম্যাচে, সেটা তিনি স্টার্টিং লাইন আপে থাকুন আর নাই থাকুন। তবে এই পর্তুগাল শুধু রোনালদোর ওপর নির্ভরশীল নয়। ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস তিনজনই পিএসজির হয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডে প্রিমিয়ার লিগ রেকর্ড 21 অ্যাসিস্ট করেছেন। মিডফিল্ড লাইন আপটা বিশ্বকাপের যে কোনো দলকে বিট করতে পারে। তবে আজকের ম্যাচে একটা ভারী বিষয়ও আছে। গ্রুপ পর্যায়ে পর্তুগাল শীর্ষে থেকে শেষ করলে রাউন্ড অফ 32-র ম্যাচটা পড়বে 3 জুলাই, দিয়েগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে। 2025-এর জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন লিভারপুল ফরওয়ার্ড। নেশনস লিগ জেতার পরপরই দলের প্রতিটা প্লেয়ার তার স্মৃতিতে রিস্টব্যান্ড পরবেন। ওদিকে বিশ্বকাপে দীর্ঘ 52 বছর বিরতি দিয়ে ফিরেছে ডিআর কঙ্গো। তখন নাম ছিল জায়ার। 1974-এর স্কোর লাইন যুগোস্লাভিয়ার কাছে 9-0, ব্রাজিলের বিপক্ষে 3-0। গোল নেই, পয়েন্ট নেই, কিন্তু সেই সিরিজেই একটা অবিস্মরণীয় মুহূর্ত। ডিফেন্ডার মমেপু ইলুঙ্গা ব্রাজিলের ফ্রিকিক ওয়াল থেকে বেরিয়ে বলটা লাথি মেরে দিলেন। পরে জানা গেল রাজনৈতিক প্রতিবাদ ছিল সেটা। 3 গোলের বেশি ব্যবধানে হারলে দেশে ফেরা যাবে না সেই নিয়মে। তখন স্কোর ছিল 2-0। এবার ডিআর কঙ্গোর স্কোয়াডে প্রিমিয়ার লিগের ছোঁয়া আছে। ওয়েস্ট হ্যামের অ্যারন ওয়ান বিসাকা, বার্নলির অ্যাক্সেল তুয়ানজেবে, সান্ডারল্যান্ডের আর্থার মাসুয়াকু ডিফেন্স লাইন সামলাবেন। 20 বছরের নোয়া সাদিকি মিডফিল্ডে আলো ছড়াচ্ছেন। নিউক্যাসলের ইওয়ানে উইসা আর রিয়াল বেতিসের 35 বছরের সেদ্রিক বাকাম্বু আক্রমণে। অপটার প্রেডিকশনে পর্তুগালের জেতার চান্স প্রায় 75%। কঙ্গোর হাতে আছে 25%-এর কাছাকাছি। কাগজে কলমে ম্যাচটা পর্তুগালের ফরে, কিন্তু বিশ্বকাপে ছোট দলের গল্প অনেকবার বড় হয়ে উঠেছে। রোনালদোর শেষ বিশ্বকাপ, পর্তুগালের প্রথম বিশ্বকাপ ট্রফির স্বপ্ন, আর কঙ্গোর প্রথম বিশ্বকাপ গোলের অপেক্ষা, সব একসাথে আজ হিউস্টনে। খালিদ জামিল, একাত্তর। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী পাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথা লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাচ্ছে তাদের প্রিয় তারকাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুলের বিশ্বকাপ ভাবনা। নাহিয়ান মির্জাসিমের রিপোর্ট। যদি পর্তুগাল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে একটা পর্তুগালের ভিসা লাগে, পর্তুগাল ঘুরতে যাব। বললে তো মানুষজন আবার আমার উপর খেপে যাবে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ স্রোতে গা ভাসাতে পছন্দ করে। Ronaldo is the most good looking guy, so I want to take Ronaldo's interview.
সবাই এই দল সাপোর্ট করছে, ওই দলকে সাপোর্ট করবো, তার একটা বিপক্ষ দল থাকাই লাগবে, ওই দলকে সাপোর্ট করছে ওই দল। যুগটা এআই, কে কখন কাকে কোন দলের সাপোর্টার বানিয়ে দেয় বোঝাটা কঠিন। আমি পিয়া জান্নাতুলকে সামহাও মানে ফেসবুকে দুইটা দলের সাপোর্টার হিসেবে দেখেছি, দুই দলের জার্সিতে। আসলে পিয়া জান্নাতুল কোন দলের সাপোর্টার? দুই দলের কোন এআই দিয়ে বানিয়ে দিচ্ছে যে যার মতো। আচ্ছা, না না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইটালি সাপোর্টার, ইটালিতে এবার খেলছে না, সো সেখান থেকে আমি যদি তারপরেও জিজ্ঞাসা করেন কোন দলকে সাপোর্ট করছি, আমি পর্তুগালকে সাপোর্ট করছি। আপনার কাছে কি মনে হয় যে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে? থাকে না, একটা মোমেন্টাম দরকার, সো ওই মোমেন্টটা যার সেই সময় থাকবে সেই হয়তো বা বিশ্বকাপ জিতবে, বলাটা তো খুব টাফ, রাইট? আমার খুব জানতে ইচ্ছা করছে, ওই যে বললাম ফেসবুকে অনেকে আপনাকে ব্রাজিলের সাপোর্টার বানিয়ে দিচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার বানিয়ে দিচ্ছে, অথচ আপনি ইটালির সাপোর্টার, বাট এবার পর্তুগালকে সাপোর্ট করছেন। মানে ব্রাজিল বা আর্জেন্টিনা কেন নয়? বাংলাদেশে তো আসলে সবার মধ্যে এই দলটা নিয়েই বেশি আসলে ক্রেজিনেসটা দেখি, এই দুটা দল নিয়ে। বললে তো মানুষজন আবার আমার উপর খেপে যাবে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ স্রোতে গা ভাসাতে পছন্দ করে, সবাই এই দল সাপোর্ট করছে, ওই দলকে সাপোর্ট করবো, তার একটা বিপক্ষ দল থাকাই লাগবে, ওই দলকে সাপোর্ট করছে ওই দল। আমার নিজস্ব আমি আমার মতো একটা মানুষ, আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, নিজস্ব একটা মতবাদ আছে, নিজের যেই খেলাটা দেখেছি, যেই খেলা দেখে তখন যে খেলা, দেশের খেলা ভালো লেগেছে, সেই হিসাবে আমার একটা দলকে সাপোর্ট করি। ওই সবাই ইটালি, সবাই আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার বলেও আমার করতে হবে, নট নেসেসারি। আপনি তো স্পোর্টস অ্যানালিস্টও বলা চলে, প্রেজেন্টার, হোস্ট, সব কিছু মিলে আপনি কিন্তু স্পোর্টস নিয়ে কাজ করেছেন, সো স্পোর্টসটা বেশ ভালো বুঝেন। যদি কখনো ওইরকম সুযোগ আসে ফুটবলের মাঠে আপনি হোস্ট করছেন, মানে হোস্টিং করছেন, সো ওই জায়গাটা আপনি কার ইন্টারভিউটা নিতে চাইবেন? কার ইন্টারভিউ নিতে চাইবো? রোনালদো। মেসি নয় কেন, নেইমার নয় কেন? মেসি, নেইমার নেই কেন? সবাই all are very good player বা one of the best players of history, but I think among them Ronaldo is the most good looking guy, so I want to take Ronaldo's interview. আচ্ছা, ক্রাশ আপনার? ক্রাশ না, আমার এরকম ক্রাশ হয় না, আমার এরকম ক্রাশ হয় না। যদি এবার পর্তুগাল, আপনার পছন্দের দল, অন্তত যেহেতু ইটালি নেই, চ্যাম্পিয়ন হয়ে যায়, সেলিব্রেশনটা কিভাবে করবেন? যদি পর্তুগাল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে একটা পর্তুগালের ভিসা লাগে, পর্তুগাল ঘুরতে যাব। আপনার জন্য অনেক শুভকামনা, আপনার দলের জন্য অনেক শুভকামনা, রোনালদোর জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে এবং ৭১ টিভিকেও অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। পিয়া জান্নাতুল আর্জেন্টিনার, ব্রাজিল বা ওই স্রোতে গানা ভাসিয়ে আলটিমেটলি পর্তুগালকে সাপোর্ট করছেন। ইটালি তার পছন্দের দল, পর্তুগাল যদি চ্যাম্পিয়ন হয়ে যায় সোজা উড়াল দিতে চান সেই পর্তুগালে, রোনালদোর দেশে, সেখানে গিয়েই সেলিব্রেশনটা করতে চান। নাহিয়ান জাসিম, ৭১, ঢাকা। অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে টমাস টুখেলের ইংল্যান্ড, লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংলিশরা। প্রত্যাশার চাপ মাথায় নিয়ে এ যাত্রায় নামতে হচ্ছে জুড বেলিংহামদের। দলে বড় বড় তারকাদের রেখেই এই মিশন সাকসেসফুল করতে হবে ওদের। অন্যদিকে রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার জন্য ভালো সুযোগ কামব্যাক করার। আবু নাইমের প্রিভিউ রিপোর্ট। ম্যাচ নাকি বৃত্ত ভাঙা, ৬৬ চ্যাম্পিয়ন ২৬-এর আন্ডারডগ ইংলিশরা যে চ্যালেঞ্জ নিয়েছে সেটা উতরে যেতে পারবে তো, নাকি মদ্রিচ দেখাবেন ওস্তাদের মার শেষ রাতে? ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচটা তাই এখন আলোচনার কেন্দ্রে। শুরুটা টমাস টুখেলকে দিয়ে করা যাক। নো রিস্ক নো গেইন। টুখেল সেই রিস্কটা নিলেন ফিল ফোডেন, কোল পামার, হ্যারি ম্যাগুয়ের, এমনকি ট্রেড আলেকজান্ডার আর্নল্ডকেও বাদ দিয়ে সাজিয়েছেন বিশ্বকাপের স্কোয়াড। আর সেটা কেমন হয়েছে এর একটা অ্যাসিড টেস্ট মিলবে রাত ২টায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলিংহামরা নামবে সামর্থ্য পরীক্ষা দিতে। ম্যাচের আগে সংবাদ সম্মেলন, সেখানেই হুঙ্কার দিয়ে রাখলেন লুকা মদ্রিচ। ইংলিশদের ডেরায় কে আছে কে নাই সেটাকে পাত্তা দিলেন না, বলেই ফেললেন বিশ্বকাপে তারা ভালো করে আর যে কারো সাথেই লড়াইটা জারি রাখতে পারে। অন্যদিকে কোচ সেরেছেন ফর্মালিটিস, হ্যারি কেইন বদলে দিতে পারেন ম্যাচের মোড়, সেটা বলে ইংলিশদের প্রতি ন্যূনতম সম্মানটাই দেখিয়েছেন তিনি। প্রতিপক্ষকে সমীহ করতেই দেখা গেল টুখেলকে। ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইন বিশ্বের যে কোনো দলের বিপক্ষে ভালো করতে পারে। একই সাথে দলটিতে লুকা মদ্রিচ সামলাবেন অ্যাটাকিং মিড, সেটাও ইংলিশদের জন্য চ্যালেঞ্জের। তবে বেলিংহামরা মেন্টালি আপার হ্যান্ডে, বাছাই পর্বে কোনো ম্যাচই ওরা হারেনি। তবে সেই ফর্মটা বিশ্বকাপে কতটুকু কাজে লাগবে সেটাও দেখার পালা। গেল ২ বিশ্বকাপে দুরকম অভিজ্ঞতা হয়েছে ক্রোয়েশিয়ার। রাশিয়া বিশ্বকাপে ফাইনাল আর কাতারে মেসিদের বিপক্ষে হেরেছে সেমিফাইনালে। তবে গেল আসরে ইংল্যান্ড খেলেছে কোয়ার্টার ফাইনাল। দুই দলের শক্তিমত্তায় এগিয়ে থাকবে ক্রোয়েশিয়া, কিন্তু খেলাটা যখন গ্রেটেস্ট শো অন আর্থের তখন আগ পিছের হিসেব হয় না। কে কতটুকু ভালো খেলতে পারে সেটাই দেখার বিষয়। হ্যারি কেইন বনাম মদ্রিচ লড়াইটা জমবে সে আশা তো করতেই পারেন। আবু নাইম,
71। মেসির হ্যাট্রিক আর আর্জেন্টিনার দাপুটে জয়ে বিশ্বকাপ মিশনের স্বপ্নের সূচনা। সেই জয়ে আনন্দে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের ফিফা ফ্যান জোনে জড়ো হওয়া হাজারো আর্জেন্টাইন সমর্থক। বিশাল স্ক্রিনের সামনে ম্যাচ জুড়ে ছিল মেসি ধোনি আর উৎসবের আমেজ। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পারফরমেন্সে এখন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী ভক্তরা। নিউ ইয়র্ক থেকে অর্ণব বাপির রিপোর্ট। যেন মেসির পায়ের জাদু। মেসি যখনই নামে তখনই যেন এই ফুটবলের জাদু শুরু হয়ে যায়। মেসিকে নিয়ে পুরো এরিয়া সবার মধ্যে এক অসাধারণ উন্মাদনা। সবার যেন একটাই কথা, মেসি মেসি। Messi was on fire today, but he's always on fire. Argentina won, and we already knew that was gonna happen. So, Argentina, hey! মেসি 3টা গোল দিছে। আমি অরিজিনালি আর্জেন্টিনার সাপোর্টার বাই বর্ন। আমার ভাই মেসির এত বেশি ফ্যান, সে খুব এক্সাইটেড। তো মেসি আজকে 3টা গোল দেওয়ার কারণে সে আমাদেরকে এখন ডিনার করাতে নিয়ে যাবে। গ্রো আপ হয়েছি মেসির খেলা দেখে। ছোটোবেলা থেকে ড্রিম ছিল যে কখনো কোনো একটা ওয়ার্ল্ড কাপ দেখবো। আনফর্চুনেটলি বলবো, লাকিলি বলবো যে ইউএসএতে আসার পরে এই ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ ইউএসএতে আসছে। সো ফর উই আর লাকি দ্যাট উই আর ওয়াচিং দ্য ওয়ার্ল্ড কাপ হিয়ার অ্যান্ড such an amazing environment here, and আমরা অনেক ফান করতেছি, অনেক মানুষ আসছে, অনেক ফ্যান। সো বিগ ফ্যান, দিস ইজ লাইক এটা লাস্ট হইতে পারে ওয়ার্ল্ড কাপ মেসির জন্য। সো অনেক অনেক শুভকামনা তার জন্য, অনেক ভালোবাসা তার জন্য। বিশ্বকাপের প্রথম ম্যাচ আলজেরিয়ার সাথে। যারা ম্যাচটা উপভোগ করেছে তারা ছিল অনেকটাই নির্ভর, অনেকটাই চিল মুডে। সবাই মনে করেছে এই আর্জেন্টিনাই মেসির নতুন করে আর কি পাওয়ার আছে, তারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মেসির হাতে কাতারের সেই সোনালি রাতে সেই সোনালি ট্রফি যখন উঠেছিল তখন তো সবাই বলেছে যে বিশ্বকাপটাই নাকি পূর্ণতা পেয়েছে, ফুটবল তার সত্যিকারের রাজার সান্নিধ্য পেয়েছে। তো এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু অন্য সবার থেকে ছিল অনেক বেশি রিল্যাক্সড। আর্জেন্টিনা মানে It's amazing! We won! Let's go! One of the best teams of South America. That's all I have to say. One of the best teams of South America. Then Ecuador. নিউ ইয়র্কের ফ্যান জোনে বসে যারা মেসির খেলা দেখেছে, যারা আর্জেন্টিনার খেলা দেখেছে, তারা শুরুতে ফার্স্ট হাফে অনেকটাই ছিল চিন্তিত যে আসলে কি হবে খেলায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে আসা আর্জেন্টিনা আদৌ কি সেই নামের সঙ্গে মর্যাদা রাখতে পারবে? অ্যাটাক, ডিফেন্স কিংবা মিডফিল্ড, স্কলেনির দলের পুরো ম্যাচটাই কিন্তু একটা ভারসাম্য ছিল। যে প্ল্যানিংটা করে তারা বিশ্বকাপে নেমেছে, সেই প্ল্যানিংয়ের প্রথম ম্যাচে অন্তত তার 95% এক্সিকিউট করতে পেরেছে। যারা পরিবার নিয়ে এই আর্জেন্টিনার ম্যাচটা উপভোগ করতে এসেছে, মেসির হ্যাট্রিক দেখে এবং আর্জেন্টিনার বড় জয় দেখে তারা কিন্তু খুশি মন নিয়েই বাড়িতে ফিরেছে। নিউ ইয়র্ক থেকে অর্ণব বাপি, 71। মেসির বয়স আসলেই কি 38? আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক দেখার পর কি এটা বিশ্বাস করা যায়? মেসি ফ্যানরা তো তা মানতে নারাজ। ক্যারিয়ারের সায়ান্নে মেসি যেন আরো বেশি তরুণ। পুরনো মদের মতোই মেসি আরো এখন বেশি তৃপ্তিদায়ক। তার বরং বয়স যত বাড়ছে পারফরমেন্সের ধার বাড়ছে, নিখুঁত হচ্ছে। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। ফ্যানরা সেলিব্রেট করছে, লিওনেল মেসির হ্যাট্রিক সেলিব্রেট করছে। এটাই তো লিওনেল মেসি, পুরো একটা জেনারেশনকে মাতিয়ে রেখেছিলেন নিজের ফুটবল জাদু দিয়ে। মেসির তুলনা মেসি নিজেই পুরো একটা জেনারেশনের শৈশব, কৈশোর ও যৌবনের পুরোটা জুড়ে তৃপ্তি দিয়ে গেছেন বাপায়ের জাদুতে, শিল্পের ছোঁয়ায়। ক্যারিয়ার সায়ান্নের মেসি যেন পুরনো মদের মতোই, আরো বেশি তুষ্টিদায়ক। কিন্তু 38-এর মেসি ভক্তদের কাছে কেমন? মেসি অলওয়েজ 17। সবসময় মেসি 17। হ্যাঁ, অলওয়েজ বয়স মানে তরুণের মতো। মেসি কখনোই পুরো হবে না আমাদের কাছে। মেসির যারা ভক্ত তাদের কাছে কখনোই মেসি পুরো হবে না। বাস্তবেও তো তেমন কিছু না, মেসি তো সমান। আগে যেরকম ছিল এখন তার থেকে বেস্ট দিচ্ছে। আর্জেন্টিনান ফ্যানদের জন্য হচ্ছে মেসিকে দেখাই অনেক তৃপ্তিদায়ক। সো মেসি যখন গোল দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে মানে পুরো একটা হেভেনলি জিনিস, অনেক ভালো লাগছে। মেসির যে খেলা দেখলেন আজকে আপনারা, মানে কতটুকু তৃপ্তিদায়ক ছিল? ওর গোলগুলো অনেক স্মুথ ছিল আর অনেক বেস্ট। অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, কতটা স্যাটিসফাইং ছিল? অনেক স্যাটিসফাইং ছিল এন্ড সবার এত উচ্ছ্বাস দেখে আসলেই ভালো লাগতেছে। আপনি কতটা উপভোগ করেছেন যদি একটু এক্সপ্লেইন করতেন। আমি অনেক উপভোগ করেছি।
আমি মানে যতটুকু আশা করেছি এটা থেকে অনেক বেশি। 3টা গোল দেওয়া এটা আসলে মানে যারা মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান তাদের জন্য অনেক বড় কিছু। ইতিহাসে প্রথমবার এমন এক মেসি খেলছে বিশ্বকাপে যার কাছে নেই কোনো প্রত্যাশার চাপ। এবার মেসি ভক্তরাও পৃথিবীর সবচেয়ে নির্ভর ফ্যান বেস। এখনো কি মেসির কাছে চাওয়ার আছে কিছু? আমরা তো ভেবেছিলাম মনে হয় এই ওয়ার্ল্ড কাপ মেসি খেলবে না, যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে সে একটা অ্যানাউন্স করেছিল এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, বা যেহেতু এবার খেলছে এবং অলরেডি ফার্স্ট ম্যাচে 3টা গোল হয়ে গেছে, আই থিঙ্ক যৌথভাবে সর্বোচ্চ গোল হবে না, হি উইল বি দ্য হাইয়েস্ট গোল দাতা। থ্যাংক ইউ সো মাচ। আমার ভার্সিটি মানে লাইফ কালে, কারণ ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এটার মতো এক্সপিরিয়েন্স কোথাও পাওয়া যাবে না বাংলাদেশে। সো আমার পুরা একটা ভার্সিটি জীবনকালে আমি এই এক্সপিরিয়েন্সটা পাইছি। সো আমি অনেক হ্যাপি, আর মেসি সবসময় আমার আইডল। তাদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাচের আগেই যারা গলাবাজি করছিল? গত বছরই আমাদের সাক্ষী আছে, আমরা আর কি বলবো। গত বছর যারা ফিফা দেখেছে তারাই বলতে পারবে আর্জেন্টিনা কত ভালো খেলে। এবারও কাপ আর্জেন্টিনাই নেবে। আমি এক্সপেক্ট করিনি যে মেসি খেলবে, বাট খেলছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি বলি যে আমরা লাস্ট ম্যাচটা জিতেছি, তো এবার যদি সামহাও নাও জিতে আমার কোনো রকম রিগ্রেট থাকবে না, কারণ মেসির হাতে আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ওটা দেখতে পেরেছি। মেসি কখনোই মুখে জবাব দেন না, পায়ের জাদুতে আর মস্তিষ্কের কারসাজিতে ঘায়েল করেন প্রতিপক্ষকে। মেসিকে এতদিন বার্গার লিগের ফুটবলার বলে ট্রল করেছে, তাদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে? তারা শুধু ট্রলই করতে পারে, মেসি কি জিনিস এটা মাঠে মেসি বারবার প্রমাণ করেছে। এরপরও যারা বলে তারা ফুটবল বুঝে না। অনেক ব্রাজিল ফ্যানরা আছে খুবই ট্রল করছে যে 7 আপ খাবে, ও আজকে 7টা খাবে, সেই জায়গায় ও নিজে একাই 3টা দিছে। আর কি ওর টিম মেম্বারগুলো ভালো, বাট ও একাই 3টা দিছে, বেস্ট পারফরম্যান্স ছিল। আমি তো ব্রাজিল সাপোর্টার হলেও সবসময় মেসি ভক্ত ছিলাম আগে থেকেই, তো মেসির খেলা সবসময় ভালো লাগে। এছাড়া আর কি বলবো, তো আজকেও অনেক এনজয় করেছি, যদিও খুব ছোট একটা দলের সাথে খেলা ছিল, তারপরও মেসি ফ্যান এন্ড আর্জেন্টিনা ফ্যান হিসেবে ওর খেলা দেখতেও ভালো লাগে, এন্ড যখন গোল দেয় তখন আলাদা একটা আনন্দ হয়, এটাই স্বাভাবিক। মেসি এখনো কত ভয়ঙ্কর, এবং একই সঙ্গে বুঝিয়ে দিলেন ফুটবল শুধু শরীরের খেলা নয়, ফুটবল শুধু বয়সের খেলা নয়, ফুটবল মস্তিষ্কেরও খেলা। শেখ আশিক, 71, ঢাকা। ফুটবল কখনো কখনো সব বাধা ভেঙে দেয়, আবেগও তখন নিয়ন্ত্রণে থাকে না। আলজেরিয়া ম্যাচে মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছেন স্কালোনি, কাঁদিয়েছেন কোটি আর্জেন্টিনার সমর্থককেও। কিন্তু হঠাৎ কেন এত আবেগপ্রবণ আর্জেন্টিনার কোচ? 2 লিওনেলের সেই গল্পই জানাচ্ছেন হাসান সজীব। ফুটবল শুধু জয় পরাজয়ের গল্প নয়, ফুটবল আবেগেরও নাম। আর লিওনেল স্কালোনির এই দৃশ্য যেন সেই আবেগেরই প্রতিচ্ছবি। যে স্কালোনিকে আমরা চিনি শান্ত, সংযত আর ঠান্ডা মাথার একজন কোচ হিসাবে, বড় জয়ের রাতেও যিনি খুব কমই আবেগ দেখান প্রকাশ্যে, সেই মানুষটি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। এই গল্পটা আসলে 2 লিওনেলের, একজন লিওনেল মেসি আরেকজন লিওনেল স্কালোনি। স্কালোনি যখন আর্জেন্টিনার দায়িত্ব নেন তখন মেসির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে ছিল নানা প্রশ্ন। বয়স, ফর্ম, ভবিষ্যৎ সবকিছু নিয়ে চলছিল আলোচনা, কিন্তু স্কালোনি কখনো তার কাপ্তানের ওপর আস্থা হারাননি, বরং দলকে সামনে থেকে লিড দেওয়ার দায়িত্বে রেখেছেন মেসিকে। লিওন নেতৃত্বে গড়ে তুলেছেন একটি নতুন আর্জেন্টিনা, আর সেই বিশ্বাসের প্রতিদান দিয়ে যাচ্ছেন মেসিও। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে লিও খেলেছেন নিজের 200তম ইন্টারন্যাশনাল ম্যাচ, করেছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। 38 বছর বয়সেও দেখিয়েছেন কেন তিনি এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা, বিশ্বাসের জায়গা। ম্যাচের ৭৮তম মিনিটে যখন মেসিকে তুলে নেওয়া হয় তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। গ্যালারি জুড়ে করতালি, সম্মান আর ভালোবাসার এক বিরল দৃশ্য। সেই মুহূর্তেই ডাগআউটে বসে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। চোখ মুছতে দেখা যায় আর্জেন্টিনা কোচকে, মাঠ ছাড়ার সময় জড়িয়ে ধরেন মেসিকে। কিন্তু কেন আবেগ ধরে রাখতে পারলেন না স্কালোনি? ম্যাচ শেষে এই মাস্টার মাইন্ডের আবেগ জড়ানো কণ্ঠই বলে দেয় মেসিকে তিনি কতটা ভালোবাসেন। তার পেছনের কারণটা ঠিক এমন যে ফুটবলারকে নিয়ে তিনি বাজি ধরেছেন, যার নাকি বিশ্বকাপে খেলার কথা নয়, ফিটনেস অচল। সেই মেসি যখন 38 বছর বয়সে যুদ্ধ করেন নিজের সঙ্গে, সমালোচকদের সঙ্গে, গড়েন রেকর্ড, বন্ধ করে দেন সমালোচকদের মুখ, তখন তো জিতে যান বস স্কালোনি। হাসান সজীব, 71।
বিশ্বকাপে এক একটি গোল ইতিহাস বদলায়, আর মেসির এক একটা গোল এখন রেকর্ড বুকের পাতা উল্টায়। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে ক্লোসার 16 গোল ছুঁয়েছেন লিওনেল মেসি। কিন্তু এখানেই শেষ নয়, এখন সামনে একের পর এক মাইল ফলক। অস্ট্রিয়া, জর্ডান কিংবা নকআউট, প্রতিটি ম্যাচেই হতে পারে মেসির নতুন ইতিহাসের মঞ্চ। আরও জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একজন ফুটবলার 6টি ভিন্ন বিশ্বকাপে মাঠে নেমেছেন, একই সাথে 200তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, আর সেই রাতেই হ্যাটট্রিক করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে ভাগ বসাচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে মেসি শুধু আর্জেন্টিনাকে 3-0 গোলে জেতাননি, তিনি বিশ্বকাপের রেকর্ড বুককে নতুন করে লিখতে শুরু করেছেন। প্রথম ও সবচেয়ে বড় সমীকরণ, আর মাত্র এক গোল। ক্লোসার 16 গোলের পাশে এখন মেসির নাম। অস্ট্রিয়ার বিপক্ষে কিংবা গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বল জালে জড়ালেই বিশ্বকাপ ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। 2006 সালে যে কিশোর সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপ গোলের যাত্রা শুরু করেছিলেন, ঠিক 20 বছর পর সেই মেসি এখন গোলের এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে। দ্বিতীয় রেকর্ড বয়সের দেয়াল ভাঙা। 38 বছর 357 দিনে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক স্কোরার হয়েছেন মেসি। এর আগে 18 সালে স্পেনের বিপক্ষে 33 বছর বয়সে হ্যাটট্রিক করে এই রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। মেসি সেটিও ছাড়িয়ে গেলেন। এখন তার প্রতিটি গোল হবে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোল স্কোরারদের তালিকায় নতুন মানদণ্ড। তৃতীয় জায়গা গোল্ডেন বুট রেস। এমবাপ্পে সেনেগালের বিপক্ষে ডাবল করেছেন, হালান্ড নরওয়ের হয়ে জোড়া গোল দিয়ে শুরু করেছেন, কিন্তু মেসির উত্তর ছিল হ্যাটট্রিক। আরও গুরুত্বপূর্ণ, আলজেরিয়ার বিপক্ষে 6টি শট, 2022 ফাইনালের 5 শটের চেয়েও বেশি, সঙ্গে 2টি সুযোগ তৈরি। অর্থাৎ মেসি শুধু ফিনিশার নন, এখনও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু। চতুর্থ দিক আর্জেন্টিনার দলীয় মিশন। স্কালোনির একাদশে 2022 বিশ্বকাপ জয়ী দলের 10 জন ছিলেন। অভিজ্ঞতা, বোঝাপড়া আর মেসির ম্যাজিক, এই ত্রিভুজ আর্জেন্টিনাকে আবারও শিরোপার দাবিদার বানাচ্ছে। আর্জেন্টিনা যত দূর যাবে, মেসির সামনে তত বাড়বে ম্যাচ, গোল, জয় ও অ্যাসিস্টের রেকর্ড বাড়ানোর সুযোগ। কাতারে মেসি পেয়েছিলেন পূর্ণতা, কানসাস সিটিতে তিনি দেখালেন পূর্ণতার পরেও ইতিহাসের ক্ষুধা শেষ হয়নি। এখন প্রশ্ন একটাই, মেসিকে শুধু ক্লোসাকে ছাড়াবেন, নাকি এই বিশ্বকাপটাকেই বানাবেন নিজের শেষ মহাকাব্য? জুবাইর নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।